হঠাৎ করে ওরা টাইম টেবিল বের করছে, হঠাৎ করে আবার এটাকে সাসপেন্ড করছে। এটা কি হচ্ছে আমরা তো বুঝতে পারছি না। না একটা কিছু বলো, হঠাৎ করে বলবে পোস্টপোন এক্সাম, হঠাৎ করে বলবে প্রিপন্ড এক্সাম। এটাই আমাদের সাথে খেলা হচ্ছে। খেলা করতে থাকুক। যদি ওরা আমাদেরকে চাকরি দেবে বলে, চাকরি দেবে আশা দেয়, তাহলে আমরা 1 বছর লস দিতে রাজি আছি। যদি তোমাদের দাবি পূরণ না হয় কি করবে? আমাদের দাবি পূরণ না হলে আমরা প্রোটেস্ট চালিয়ে যাব, আমরা আন্দোলন থামাবো না। হ্যাঁ আমাদের দাবি মানতেই হবে, একদিন না একদিন তো মানতেই হবে। আর আমরা পরীক্ষা দেবো না, অফলাইন মোডে পরীক্ষা দেবো। আমাদের লাইফ রিস্ক নিতে পারবো না। আমাদের বাড়িতে অনেক অনেক বয়স্ক মানুষ আছে, আমরাও তো লাইফ রিস্ক নিতে পারবো না। যতই ভ্যাকসিনেটেড হোক, ভ্যাকসিন নিয়েও মানুষ করোনা পজিটিভ। আর যারা গ্রামে আছে তারা গ্রাম থেকে শহরে এসে পরীক্ষাটা দেবে কি করে? কেন দেবে? কেনই বা দেবে? ওদের জন্য কি ব্যবস্থা করা হবে? ওদের জন্য ওদের ট্রান্সপোর্টেশন বাকি সমস্ত কিছু। আর করোনা পরিস্থিতিতে আমরা এক্সাম সেন্টার ফি দিয়ে কেন আমরা পরীক্ষা দেবো? এক্স্যাক্টলি। অনলাইন এক্সাম আর আমাদের রেজাল্টটা তাড়াতাড়ি আমাদের কাছে দেওয়া হোক, কারণ আমরা কিছু অ্যাপ্লাই করতে পারছি না। কতদিন আমরা বসে থাকবো? তাহলে আমরা 1 বছর লস দিই, ওরা আমাদেরকে জব দেয়। ওরা আমাদের দেয়, আমরা ওরা আমাদের ফিউচারের কি ডিসিশন নেবে? তাহলে নিক তারা। ওরা কোনো গ্যারান্টি দিচ্ছে না আমাদের। এই পরিস্থিতিতে সবাই গ্রাম থেকে নিশ্চয়ই এখন আসবে না অফলাইন পরীক্ষা দেওয়ার জন্য। তাদের পক্ষে এটা সম্ভব নয় অফলাইন মোডে পরীক্ষা দেওয়া। আর যেখানে দিল্লি ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির মতো বড় বড় ইউনিভার্সিটি ওপেন বুক অনলাইন এক্সাম নিচ্ছে, ত্রিপুরা ইউনিভার্সিটি কেন নিতে পারবে না? এখানে আমাদের যে স্টুডেন্ট স্ট্রেংথ, আমাদের বেশিরভাগ স্টুডেন্ট আসছে গ্রাম থেকে। এই করোনা পরিস্থিতির মধ্যে এরা গ্রাম থেকে এখানে এসে অফলাইন এক্সাম দিতে পারবে না।